পৌষ পার্বণ উপলক্ষে আরও একটি বিশেষ পিঠার রেসিপি নিয়ে আজ চলে এসেছি, যেটি আমার নিজের খুব পছন্দের। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ শাইনি। আজকের রেসিপি চষির পায়েস বা হাতে কাটা চষি পিঠে। এই পিঠেকে অনেকে সেমাইয়ের পায়েসও বলে থাকেন। প্রথমেই একটা পাত্রে ঢেলে দিলাম 150 ml জল। জলটা হাই ফ্লেমে ফোটাতে শুরু করব। জল ফুটে উঠেছে, অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটাও গরম জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লোতে করে অ্যাড করে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটাকে কিন্তু এইরকম ভাবে প্যান বরাবর চারিদিকে ছড়িয়ে অ্যাড করব। খুন্তি বা স্প্যাচুলা দিয়ে চালের গুঁড়োটা গরম জলের সাথে হালকা করে মিক্স করে দিচ্ছি। আর তারপর গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটা 5 মিনিট এইভাবেই রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন আবারও একটু মিক্স করে নিচ্ছি। আর তারপর এই সম্পূর্ণ মিশ্রণটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব, যাতে মাখতে সুবিধে হয়। চালের গুঁড়ো আর জলের মিশ্রণটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটা গরম থাকতে থাকতেই মসৃণ করে মেখে নিতে হবে। এই কাজটা করতে প্রথমে একটু কষ্ট হতে পারে, কিন্তু মাখতে মাখতে হাতে সয়ে যাবে। ঠিক যেমনভাবে আমরা আটা বা ময়দা মাখি সেই রকম ভাবেই এটাকে মেখে নেব। আর এই চালের গুঁড়ো মাখার সময় এক্সট্রা কোনো রকম জল বা চালের গুঁড়োর ব্যবহার কিন্তু করতে হবে না। শুরুতেই যে পরিমাপটা বলেছিলাম, অর্থাৎ 100 গ্রাম চালের গুঁড়োর জন্য 150 ml জল, এই পরিমাপটা খেয়াল রাখবেন। তাহলে খুব সুন্দরভাবে চালের গুঁড়ো মাখা হয়ে যাবে আর চষিগুলো খুব ভালো হবে। চালের গুঁড়োর ডো রেডি হয়ে গেছে। এটা একটা এয়ারটাইট বক্সে ভরে রাখছি। আপনি চাইলে একটা ভেজা কাপড়ে ঢেকেও রেখে দিতে পারেন, তবে এটা কিন্তু অবশ্যই ভেজা কাপড়ে ঢেকে বা বক্সে ভরে রাখতেই হবে। তা না হলে এই ডোটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে, আর সেক্ষেত্রে চষিগুলো তৈরি করা যাবে না। এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। আর চালের গুঁড়োর ডোটা থেকে অল্প একটু অংশ নিয়ে এইরকম একটা গোল বলের শেপ দিয়ে নিলাম। এবার এটাকে হাত দিয়ে বেলে একটা লম্বা রোল তৈরি করে নিচ্ছি। যতটা সরু রোল বানানো যায় ততই ভালো। এবার চলুন খুব সহজে চষিগুলো তৈরি করে নিই। প্রথমে বাঁ হাত দিয়ে এইরকম ভাবে চাপ দিয়ে একটা ছোট লেচি কেটে নিলাম। আর তারপর ডান হাতের তালুর সাহায্যে ডলা দিয়ে একটা চষি তৈরি করে নিলাম। কাজটা কিন্তু খুবই সহজ। প্রথম কাজ বাঁ হাত দিয়ে চাপ দিয়ে একটা লেচি কেটে নিতে হবে। তারপর ডান হাতের তালু দিয়ে পেছনে আর সামনে ডলা দিলেই চষি রেডি। বাঁ হাতের কাজটা তো খুবই সহজ, লেচি কেটে নেওয়া। আর ডান হাতটা খেয়াল করে দেখুন, প্রথমবার ডান হাতটা ডান দিক বরাবর চাপ দিয়ে পিছিয়ে এলো, তারপর বাঁ দিক বরাবর চাপ দিয়ে এগিয়ে গেলেই চষিটা তৈরি হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা যেহেতু প্রথমবার যারা চষি পিঠে বানাবেন তাদের জন্য, সেই কারণে আমি সব রকমভাবেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে চষি সহজে কাটা যায়। আশা করি আমি বোঝাতে পারলাম। চষি কাটার সময় প্রয়োজন হলে অল্প একটু চালের গুঁড়ো ছড়িয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কাজটা করতে সুবিধে হবে। আমি এই প্রসেসে সমস্ত চষিগুলো কেটে নিয়েছি। পাটিসাপটা, দুধ পুলির নানান রেসিপি আমার চ্যানেলে রয়েছে। রেসিপির লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনার ইচ্ছে হলে চেক করে নিতে পারেন। এখন একটা মোটা তলাযুক্ত কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, আর তাতে ঢেলে দিলাম সামান্য একটু জল। জলটা দেওয়ার কারণ হলো দুধটা যাতে তলায় লেগে না যায়। এবার এতে ঢেলে দিলাম 750 ml ফুল ফ্যাট মিল্ক। মিডিয়াম ফ্লেমে দুধটাকে কিছুটা ঘন করে নিচ্ছি। প্রায় 10 মিনিট দুধটা ফুটিয়ে নিয়েছি। এটা এখন একটু ঘন হয়ে গেছে। প্রথমে নিয়েছিলাম 750 ml দুধ, আর এখন প্রায় 500 ml মতন রয়েছে। এবার ফ্লেমটাকে লোতে রেখে অল্প অল্প করে চষিগুলোকে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় যেন চষিগুলো একটার সাথে আরেকটা লেগে না থাকে, সেটা একটু খেয়াল রাখতে হবে। এই সময় আরও 5 মিনিট হাই ফ্লেমে দুধটা ফুটিয়ে নিলাম। এই 5 মিনিটে চষিগুলো সেদ্ধ হয়ে যাবে, আর চালের গুঁড়ো থাকার কারণে দুধটাও আরও কিছুটা ঘন হয়ে যাবে। 5 মিনিট পরে গ্যাস অফ করে দিয়েছি, আর অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড়। এখানে 150 গ্রাম খেজুর গুড় গ্রেট করে রাখা ছিল। গুড় যদি না থাকে সেক্ষেত্রে চিনিও অ্যাড করা যাবে। এবার খুন্তি দিয়ে নেড়ে নেড়ে গুড়টাকে গলিয়ে নিচ্ছি।
গুড় সম্পূর্ণ গলে গেছে। এবার হাই ফ্লেমে আরও 1 মিনিট ফুটিয়ে নিলাম। এখন গ্যাস অফ করে দিয়েছি। আমাদের চষি পিঠের পায়েস সম্পূর্ণ রেডি। এটা এখন যতটা পাতলা মনে হচ্ছে, ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চষি পিঠে বা চষির পায়েস। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি ফিরে আসবো আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই।